Daily Star editorial. খেয়াল করার বিষয়টি বলা হচ্ছে climate cost could sink us. We need good governance to implement projects that will protect coastal districts. বিষয়টি আজকে আমরা ডেইলি স্টার করব এবং চেষ্টা করব কিভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন শিখতে হয়। Climate cost could sink us বলা হচ্ছে জলবায়ু খরচ আমাদের ডুবিয়ে দিতে পারে, এটা কিন্তু could sink us বা ধ্বংস করতে পারে। sink মানে ডুবানো বা ধ্বংস করে ফেলা। এখানে দেখেন বলছে উই নিড আমাদের দরকার গুড গভর্নেন্স। খেয়াল করেন বলা হচ্ছে যে আমাদের সুশাসন প্রয়োজন টু ইমপ্লিমেন্ট বাস্তবায়নের জন্য বলা হচ্ছে প্রজেক্টস যে বিভিন্ন পদক্ষেপ বা প্রকল্পগুলি দ্যাট উইল প্রটেক্ট কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো কি করছে উপকূলীয় জেলাগুলোকে রক্ষা করবে। সো একটু খেয়াল করে দেখেন বিষয়টা একটা চমৎকার একটা ওয়ার্ড আছে এখানে সিঙ্ক। এই যে সিঙ্ক শব্দটা দেখতে পাচ্ছেন, সিঙ্ক মানে ডুবানো। এই ডুবিয়ে ফেলা বলতে এখানে বোঝানো হচ্ছে ধ্বংস করে ফেলা। সো এই যে নিউজপেপারের ভোকাবুলারি ইউজ দেখেন বা ব্যবহারটা দেখেন যে এইখানে বলতে পারতো ক্লাইমেট কজ কুড ডিস্ট্রয় আস, ধ্বংস করে ফেলা, এটা তারা ডিস্ট্রয় বলতে পারতো। খেয়াল করেন কিন্তু এখানে তারা ডিস্ট্রয় না বলে কি বলেছে সিঙ্ক বলেছে। সো এই যে এক একটা শব্দের প্রয়োগ দেখেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিউজপেপারের ভোকাব কিভাবে ইউজ হয়। আসলে আপনাকে একটা লম্বা সেন্টেন্স দেখাবো, তার আগে কিছু ভোকাব দেখাই নিউজপেপারের ভোকাবগুলো কিভাবে কাজ করে। শিক্ষার্থী খেয়াল করে দেখেন এখানে একটা ওয়ার্ড আছে এক্সট্রিম, এখানে একটা ভোকাব দেখেন এক্সেসিভ, এখানে দেখেন সিরিং, এখানে লাস্ট একটা ওয়ার্ড দেখেন ড্যামেজ। এই যে ভোকাবগুলো দেখতে পাচ্ছেন নিউজপেপার ভোকাবুলারি আপনি ঠিক কিভাবে ভেঙে ভেঙে শিখবেন চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। যেমন শিক্ষার্থী এখানে বলা আছে এক্সট্রিম, এক্সট্রিম মানে চরম, সেখানে এক্সট্রিমিজম চরমপন্থা, এক্সট্রিমিস্ট চরমপন্থী। একটা ওয়ার্ড দেখেন যার অ্যাডজেক্টিভ নাউন ভার্বগুলো কি চেঞ্জ হচ্ছে। আপনি যখন শিখবেন রূপ ভেঙে ভেঙে শিখবেন। যেমন দেখেন এক্সেসিভ মানে অত্যধিক, সেখান থেকে দেখেন এক্সেস মাত্রাধিক, এখান থেকে অ্যাক্সেস প্রবেশ। সো এক্সেস এবং অ্যাক্সেস পার্থক্যটা বুঝবেন। এখানে সিরিং একটা ওয়ার্ড দেখাচ্ছিলাম, সিরিং মানে হচ্ছে কাউকে তাপপীড়িত করা বা সির মানে শুষ্ক করে দেওয়া, মানে কাউকে শুষ্ক করে দেওয়ার মাধ্যমে ছেঁকা দেওয়া বা কষ্ট দেওয়া। এখান থেকে দেখেন ইয়ের, ইয়ের মানে কান। সো এই যে এক একটা শব্দ ইয়ের, সির, সিরিং প্রত্যেক শব্দ চেঞ্জ খেয়াল করেন। ড্যামেজ দেখেন, ড্যামেজ মানে ক্ষতি, এখানে ড্যাম মানে কোনো কিছু বাদ দেওয়া বা আটকানো, সেখান থেকে ড্যাম যেটাকে বলি আবার অভিশাপ। আমরা বলি না যে গড ড্যামিং এরকম কিছু একটা। সো অভিশাপ দেওয়া, ক্ষতি করা, প্রায় কাছাকাছি জিনিস। সেখান থেকে ড্যামেবল জঘন্য, যেটা অভিশাপ সেটা জঘন্য, ড্যামেশন দেখেন সর্বনাশ বা নাউন ফর্ম। সো আপনি যখন নিউজপেপার ভোকাব শিখবেন ওয়ান বাই ওয়ান রুট ভেঙে ভেঙে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিভাবে শিখতে হয় আমরা আমাদের এই পার্টটা আমাদের এই ট্রান্সলেশন কোর্সে বা আমাদের এই নিউজপেপার ভোকাবুলারি কোর্সে কিন্তু রুট ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। আসলে আরেকটা পার্ট দেখুন সেটা হচ্ছে গ্রামার ফ্রম নিউজপেপার। আপনি কিভাবে পত্রিকাতে গ্রামার শিখবেন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেন্টেন্স আলোচনা করতে পারি। যেমন একটা সেন্টেন্স দেখেন এখানে বলা আছে the average maximum temperature for the month of August was 3 decade high। প্রশ্ন হচ্ছে 3 decade কি, এটাকে বলা হচ্ছে কোন ধরনের ফ্রেজ, প্রিপোজিশনাল, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খেয়াল করে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণটা কি বলেন খুব সিম্পলি আমরা বুঝতে পারতেছি। দেখেন আমি মার্ক করে দিই এখানে হাই শব্দটা খেয়াল করেন, এই যে এটা হচ্ছে প্রিসিক্টেড অটোমেটিক্যালি নাউন। আমরা জানি কি, আমরা জানি নাউনের পিছনে কি বসে, নাউনের পিছনে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ বসে এবং যেহেতু এটা একটা ফ্রেজের মতো পুরো অংশটা অবশ্যই এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলার চেষ্টা করতেছি। এখানে দেখেন মিন দ্যাট প্ল্যান্টিং সিজনস ওয়্যার অ্যাফেক্টেড। এই সেন্টেন্সটা আছে প্রিসিক্টেড। এখন আমরা যদি একটু পিছনে ব্যাক করা যায় আপনাকে পত্রিকা থেকে দেখাচ্ছি যে এই সেন্টেন্সটা ঠিক কোথায় আছে। খেয়াল করেন প্রিসিক্টেড এখানে বলা হয়েছে যে মিন that planting seasons were affected। চমৎকার একটা সেন্টেন্স দেখেন। এখন এই যে প্ল্যান্টিং এটা আসলে কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি জিরান আমরা চিনবো। দেখেন সেন্টেন্সটা বলা হচ্ছে মানে প্ল্যান্টিং কি পার্টিসিপল ভার্ব, জিরান অ্যাডজেক্টিভ, অ্যানসার হচ্ছে সি জিরান। এখন এখানে খুব সিম্পল বলতে গেলে শিক্ষার্থী এই যে ভার্ব আইএনজি, আমি যদি আরো সহজ করে বলি এখানে ভার্ব আইএনজি যেটাকে বলি আমরা প্লান্ট, ঠিক আছে। প্লান্ট কিন্তু নাউন হয়, প্লান্ট কিন্তু আবার ভার্ব হয়, প্লান্ট ভার্ব প্লাস আইএনজি শিক্ষার্থী। সো ভার্ব আইএনজি বাক্যে জিরানটার মতো কাজ করে। যেখানে আরো লম্বা আলোচনা আছে দেখেন বলা আছে সিজনস আর প্লান্টিং নাকি সিজনস ফর প্লান্টিং, অর্থাৎ ঋতু রোপণ করতেছে, সিজনস ঋতু আর প্লান্টিং। এই যে সিজন শব্দটা খেয়াল করেন, এটা নাকি সিজনস আর প্লান্টিং গাছ রোপণ করার জন্য ঋতু বা সময় প্রয়োজন। সো এখানে বাক্যটা এক্সচেঞ্জ করলে বা প্রিপোজিশন থিওরি প্রয়োগ করলে বুঝতে পারতেছি যে এইটা পারফেক্ট। দুই নম্বরটা যে সিজনস ফর প্লান্টিং গাছ রোপণ করার জন্য ঋতু, কিন্তু ঋতু বা সময় গাছ রোপণ করতে পারে এটা সম্ভব না। সো এটা অটোমেটিক্যালি বলছে সিজনস ফর প্লান্টিং, এটাই পারফেক্ট। এবং প্রিপোজিশনের পরে কার স্থান বলেন আমরা জানি প্রিপোজিশন প্লাস
নাউন এর স্থান শিক্ষার্থী খুব সিম্পল বললে আমরা বুঝতে পারতেছি যে প্রিপোজিশন হচ্ছে এখানে ফর, প্রিপোজিশন প্লাস এখানে নাউন এর স্থান। সো অবশ্যই কিন্তু এখানে এই যে অপশন বি বা এটাই সঠিক, দ্যাট মিন্স এটা অবশ্যই জিরান হওয়ার কথা। সো এই যে আপনার গ্রামাটিক্যাল থটস গুলো ভেঙে ভেঙে বলা আছে, আমি আরো দেখাচ্ছি যে এই দেখেন বলছে a new report from the World Bank signals this might only be the beginning. সো এইখানে আবার বিগিনিং কি আপনার জিরানটা পার্টিসিপল, আমি আপনাকে একটু মার্ক করে দেখাই। দেখেন বিগিনিং শব্দটা এখানে অবশ্যই খেয়াল করেন বলা আছে দা বিগিনিং প্রিয় শিক্ষার্থী। দেখেন এখানে দা হচ্ছে একটা আর্টিকেল আমরা জানি। সো এই যে বিগিনিং অবশ্যই কি আসবে দা প্লাস এই আর্টিকেল প্লাস কারণ জিরানের স্থান। সো অবশ্যই এটা কিন্তু অপশন এ বা জিরান হওয়ার কথা। সো এই যে প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে ভেঙে ভেঙে বের করা, দেখেন ইট analyze the effects of rising sea levels on coastal areas. সো ইফেক্টস যেটা এটা অটোমেটিক্যালি বোঝাচ্ছে যে ভার্ব নাকি এটা নাও। আমরা জানি ইফেক্ট এবং এফেক্ট দুইটা পার্ট আছে প্রিয় শিক্ষার্থী, ইফেক্ট এবং এফেক্ট। আমি যদি আপনাকে একটু স্পেসিফিক্যালি বলে দিই, ইফেক্ট এবং এফেক্ট এর ছোট পার্থক্য আছে, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী। এখানে ইফেক্ট হচ্ছে অটোমেটিক্যালি আমরা জানি নাউন, আর এফেক্ট হচ্ছে ভার্ব। হ্যাঁ, এফেক্ট শব্দটা কিন্তু ভার্ব। সো এই যে প্রত্যেকটা অংশ ধরে ধরে বুঝতে পারা, সেন্টেন্সে কোথায় নাউন ভার্ব অ্যাডজেক্টিভ ভেঙে ভেঙে বুঝতে পারা, এটা হচ্ছে আপনার স্কিল। এবং আমাদের ট্রান্সলেশন ব্যাচে এগুলো আলোচনা করার চেষ্টা করছি। আপনারা যারা কোর্সে অ্যাড হবেন অবশ্যই ইনবক্স করবেন। চলুন আমরা একটুখানি যেই অনুবাদ করতেছিলাম সেই পার্টটায় ব্যাক করেন। ব্যাক এডুকেশন যেটা বলছে it analyzed the effects of rising sea levels on coastal districts and found that some upazilas could go under as much as 8 meters into 6 feet of water as a result of floods if there is a sea level rise of half a meter. So এখানে rise একটা ওয়ার্ড, চমৎকার একটা ওয়ার্ড দেখেন rise, আরেকটা ওয়ার্ড আছে রেইজ। শিক্ষার্থী আপনাকে এই জিনিসগুলো আসলে শিখতে হবে ওয়ান বাই ওয়ান। আমরা তবে অনুবাদ আজকে আগে শিখবো, রেইজের সম্পর্ক, রেইজ এবং রাইজের মধ্যে কি পার্থক্য আমরা দেখার চেষ্টা করব। তার আগে দেখেন ভেঙে ভেঙে কি বলছে, it analyzed the effects of rising sea levels on coastal districts। বলছে এটা উপকূলীয় জেলাগুলোতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলাফল বিশ্লেষণ করেছে। it analyzed এটা বিশ্লেষণ করেছে the effects of rising sea level, এই যে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধির ফলাফল, effects না ফলাফল, on coastal districts বলা হচ্ছে উপজেলাগুলোতে, and found কোনটা it found এই যে অ্যানালাইসিসটা বা তারা কি পেয়েছে কি that some উপজেলা could go as much as 8 মিটার বলছে যে, এবং দেখা গেছে কিছু কিছু উপজেলা 8 মিটার, এই যে 8 মিটার কি হবে 26 ফুট ধরে যেতে পারে, could go যেতে পারে। হ্যাঁ, এটা একটা চমৎকার ব্যবহার আছে, could go, can go, might go, may go, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। as a result of floods কি হবে বন্যার ফলে, as a result of floods if there is a sea level rise of a half meter বলছে যদি সমুদ্র পৃষ্ঠ উচ্চতা থেকে আধা মিটার বৃদ্ধি পায়, জাস্ট হাফ আ মিটার বৃদ্ধি পেলে কি হবে এই যে 8 ফুট, কিছু কিছু উপজেলা 8 মিটার বা 26 ফুট জলে চলে যাবে। সো এখানে কিন্তু অনেকগুলো ব্যবহার, একটা হচ্ছে কুড গো কেন আসলো, এখানে রাইজিং এর ব্যবহার দেখতে হবে, রেইজিং এবং রাইজিং এর মধ্যে পার্থক্য কি। সো এই জিনিসগুলো আমরা পার্ট বাই পার্ট আমাদের যে ট্রান্সলেশন ব্যাচ আলোচনা করার চেষ্টা করব। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে ভোকাবুলারি উইথ এক্সপ্লেনেশন, অর্থাৎ ব্যাখ্যা সহ ভোকাব শিখবো আমরা। দেখি আপনাকে কতটুকু এগুলো এক্সপ্লেন করা যায়। দেখেন এই যে ইন্টেন্সিফাই মানে বৃদ্ধি করা, এটা ভার্ব ফর্ম। সেখান থেকে দেখেন ইন্টেন্সিফিকেশন মানে তীব্রতা, নাউন ফর্ম। এখান থেকে দেখেন ইন্টেন্স মানে তীব্র, ইন্টেন্সিভ তীব্রতার অ্যাডজেক্টিভ ফর্ম। এই যে টেন্স দেখতে পাচ্ছেন, ইন্টেন্স থেকে দেখেন টেন্স, টিএনএস টেন্স, টেন্স থেকে টেন্স চিন্তিত। হ্যাঁ, আপনি যখন কোন কিছু নিয়ে বেশি চিন্তা করেন বা সেখানে কিন্তু একটা তীব্র ভয় বা আশঙ্কা আতঙ্ক থাকে। দেখেন ইনডিসক্রিমিনেশন দেখেন বাছ বিচারহীন, সেখান থেকে ডিসক্রিমিনেশন নাউন দেখেন, ডিসক্রিমিনেট ভার্ব দেখেন। সো এই যে বৈষম্য করা, এই যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব ফর্মগুলো একটু চেষ্টা করেন খুঁজে খুঁজে বের করতে হবে। সিজফায়ার মানে অস্ত্রবিরতি বা যুদ্ধবিরতি বলে থাকি আমরা, সেখান থেকে সিজ দেখেন শেষ করা, ওই যে বিরোধীর সাথে শেষ করার সম্পর্ক আছে। ইজ সিজ থেকে সি বাদ দিলে ইজ মানে আরাম, যখন আপনি শেষ করেন একটা কাজ বিরতি দেন তার মানে একটু রিল্যাক্স, একটু ভালো লাগে। এখান থেকে দেখেন ডিজিজ দেখেন, এই যে ইজ থেকে ডিজিজ, ডিজিজ মানে রোগ, ডিসিজড মানে মৃত্যু বা মৃত, অর্থাৎ রোগের সাথে মৃত্যুর সম্পর্ক আছে। সো এই যে ইজ ছিল, এখান থেকে আরো সহজ আরেকটা ওয়ার্ড আছে ইজি। শিক্ষার্থী দেখেন আরেকটা ওয়ার্ড দেখাই, আপনি আরো একটু বুঝতে পারবেন। এই যে ইজি, ইজিটাকে বলি আমরা। সো ইজ একটা, ইজি একটা, সেখান থেকে ইজ থেকে ডিজিজ দেখেন, সেখান থেকে ডিসিজ দেখেন, শব্দের রূপটা বুঝবেন প্রিয় শিক্ষার্থী। এই যে সামনিং দেখেন, সামন তলব করা, সাম মানে সমষ্টি। ট্রিগারিং দেখেন, ট্রিগার মানে শুরু করা। ট্রিগার কি বলি, বন্দুকের গুলিতে ট্রিগার চেপে ছোড়া হয়, আর ট্রিগার দ্বারা কি হয় গুলি ছোড়া শুরু হয়, তাতে ট্রিগার আমরা যেটা বলি। সো এই ট্রিগার থেকে ট্রিগার, এই যে একটা শব্দের রুট ভেঙে ভেঙে শিখতে হলে অবশ্যই আপনাকে এরকম
পত্রিকা থেকে ভোকাব বা ডিসপ্লে ভোকাব শিখতে হবে এবং আপনারা যারা আমাদের ট্রান্সলেশন ব্যাচে অ্যাড হচ্ছেন বা কোর্সে জয়েন করুন অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, ডিসকাউন্ট চলছে এবং আমরা এই পার্টগুলো কিভাবে রূপ ভেঙে ভেঙে শিখতে হয় আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।